জনাব এনামুল হক এনাম সাহেবকে যদি প্রতিনিধি হিসেবে আপনারা সুযোগ করে দেন, তাহলে আমি বলবো জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে, মাদক মুক্ত এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি পটিয়া উনি উপহার দিবেন। ধানের শীষ শুধুই আলহাজ এনামুল হক এনাম সাহেবের প্রতীক না, এটি সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতীক, এটি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, এটি মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি জনাব তারেক রহমানের প্রতীক। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায়। দর্শক 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 12 থেকে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম নির্বাচন করছেন। সাইফুল আলম জনি যিনি একজন রাজনীতিবিদ রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো তিনি কি চান এলাকার উন্নয়নে, যিনি এমপি হয়ে আসবেন ওনার কাছে তিনি কি চান, পটিয়ার সমস্যা সমাধানে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন এবং কর্মসংস্থান, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা কী নিতে পারবেন এই নিয়ে কথা বলবো সাইফুল আলম জনির সাথে, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ রাজনীতিবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আসলে দরজায় করা নাড়ছে। আমরা সবাই অধীর আগ্রহে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এই সুন্দর একটি নির্বাচন এবং গঠনমূলক এবং সবার উপস্থিতিতে উৎসবমুখর একটি নির্বাচনের জন্য। আমি পটিয়ার 7 নং জিরি ইউনিয়নের কৈগ্রামেরই সন্তান এবং আমার এলাকারই কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ এনামুল হক এনাম সাহেব। আমি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন 10টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 7 নং আমাদের চট্টগ্রাম 12 পটিয়া আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন আমার এলাকারই কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব আলহাজ মোহাম্মদ এনামুল হক এনামকে। আমি সবার কাছে সর্বস্তরের পটিয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে আমি অনুরোধ জানাবো 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ফর দ্য কান্ট্রি। এটির অর্থ হচ্ছে কি, ওনার একটা পরিকল্পনা আছে আমাদের দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে এবং দেশকে নিয়ে। ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আপনারা যদি জনাব তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে সুযোগ করে দেন এবং সাথে সাথে আমাদের চট্টগ্রাম 12 আসনের ধানের শীষের প্রার্থী জনাব এনামুল হক এনাম সাহেবকে যদি প্রতিনিধি হিসেবে আপনারা সুযোগ করে দেন, তাহলে আমি বলবো জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে এবং আগামীতে যাতে পটিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জনাব এনামুল হক এনাম সাহেব কাজ করবেন, সেটা আমি আশা ব্যক্ত করি। আচ্ছা, এনামুল হক এনাম যদি নির্বাচিত হয় সংসদে গিয়ে ওনার কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? পটিয়ার উন্নয়নে, পটিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি কি কি কাজগুলো করবে বলে আপনি মনে হয়? সত্যি কথা বলতে কি, ওনার এই দীর্ঘ যে রাজনীতি জীবন, উনি অনেক ত্যাগী এবং কারা নির্যাতিত, উনি খুবই জনপ্রিয় একজন প্রার্থী আমাদের চট্টগ্রামের যে কতগুলো আসনের মধ্যে উনি খুবই জনপ্রিয় পটিয়ার মানুষের কাছে। এবং আমি বিশ্বাস করি এই বিএনপি হচ্ছে প্রান্তিক ছাত্র কৃষক জনতার একটি দল এবং আমি মনে করি পটিয়ার একটা সমস্যা সৃষ্টি হয়েছে, কারণ বিগত সরকারের আমলে যদি কিছু মানুষ, কোনো গ্রুপ বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো শিল্প গোষ্ঠী যদি সুবিধা পেয়ে থাকে, এটার দায়িত্ব তো পটিয়ার জনগণ নেবে না। আমি মনে করি এটার জন্য দেশীয় প্রচলিত আইনে কেউ যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হবে, কিন্তু আমাদের যে সর্বাধিক 12,000-এর অধিক যে তরুণ ছেলে আজকে কর্মচ্যুত হয়ে গেছে, ব্যাংক থেকে তারা কর্মচ্যুত হয়ে আজকে তাদের অনেকের পরিবার তাদের ইনকামের উপর স্বাবলম্বী। তো আজকে অনেক মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। তো আমি বলবো যদি আলহাজ এনামুল হক এনাম সাহেব যদি নির্বাচিত হন, উনি যদি সংসদে যান, তাহলে ব্যাংকের চাকরিচ্যুত যে 12,000-এর অধিক ছেলে আজকে পটিয়ার ছেলে আজকে কর্মচ্যুত হয়েছেন, প্রতিহিংসা এবং রোষানলের শিকার হয়ে আজকে ওদের যে পরিবার অনেকে রাস্তায় নেমে এসেছে, তাদের চাকরির আবার পুনঃস্থাপন পুনঃব্যবস্থার জন্য উদ্যোগ নেবেন এবং উনি সংসদে গিয়ে এই কথাটি তুলে ধরবেন। এবং আমি আরও একটা কথা বলবো, চট্টগ্রামে আমাদের এই পটিয়া দিয়ে এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের যেই সড়ক, এটি একটি সব সময় এখানে অ্যাক্সিডেন্ট থাকে, সব সময় অনেক আমরা একটা নিরাপদ সড়ক চাই। সেই জন্য আমি অনুরোধ করব, উনি যদি সরকারে যদি ওনার দল যায়, উনি যদি সংসদে যায়, উনি 4 লাইনের একটা ব্যবস্থা করা হোক নিরাপদ সড়কের জন্য এবং যাতে কোনো দুর্ঘটনার
কবলিত না হয় মানুষ। এবং আরেকটি কথা, রাস্তার আশেপাশে যে আবর্জনাগুলো উনি যেন আবর্জনা মুক্ত করুক এবং পটিয়াকে একটি নিরাপদ উপজেলায় উনি প্রতিষ্ঠা লাভ করুক। সাথে সাথে এই যুব সমাজকে মাদক মুক্ত এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি পটিয়া উনি উপহার দিবেন, এটাই আমি দৃঢ়ভাবে ওনার কাছে প্রত্যাশা করি। এবং আমি ওনার কাছে একটি জিনিস অনুরোধ করব, দল মত নির্বিশেষে আপনি শুধু তখন ধানের শীষের প্রার্থী থাকবেন না, আপনি পুরা সমগ্র পটিয়া জনগণের প্রতিনিধি হিসেবে আল্লাহ যদি আপনাকে কবুল করেন, তাহলে আপনি প্রত্যেকটি জনগণের জন্য এমনভাবে ভাগ্য উন্নয়নে, কর্মসংস্থানে এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবেন, যাতে আপনি শুধু 5 বছর নয়, আপনি যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আপনাকে জনগণ নিজেরাই বেছে নিবে। ধানের শীষ শুধুই আলহাজ এনামুলক এনাম সাহেবের প্রতীক না, এটি সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতীক, এটি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, এটি মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি জনাব তারেক রহমানের প্রতীক, এটি গণতন্ত্রের প্রতীক, এটি ঐক্যের প্রতীক, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এবং আমি মনে করি এই প্রতীকে যদি আপনারা 12 তারিখ ভোট দেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা সমগ্র বাংলাদেশ 18 কোটি মানুষ দেখতেছি, ইনশাআল্লাহ সেটির প্রতিফলন আমরা পেয়ে যাব। এই আশা ব্যক্ত করে আমি সবাইকে শুধু অনুরোধ করব, আপনারা সবাই 12 তারিখ ধানের শীষে ভোট দিন। আমার নেতার একটা উক্তি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। দর্শক, সবার আগে বাংলাদেশ, এই কথাটা যাতে রাজনৈতিক দল যারা আসলে ইস্তেহার দিচ্ছে তারা যাতে জনগণের সাথে একটা ভালো সম্পৃক্ততা পায় এবং দেশের মানুষের কল্যাণে যারাই ক্ষমতা আসবে তারা যাতে দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। তো আমরা আসবো অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত 24 টিভির সাথে থাকুন এবং নিরাপদে থাকুন, ভালো থাকুন। আমি মোহাম্মদ রবিউল হোসেন আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।